13 দিনের পুলিশি হেফাজতে থাকার পর রবিবার বেলা 1টা নাগাদ দিনহাটা পৌরসভায় বিল্ডিং প্ল্যান পাস জালিয়াতি কাণ্ডের মূল অভিযুক্ত উত্তম চক্রবর্তীকে পুনরায় দিনহাটা মহকুমা আদালতে পেশ করল পুলিশ। এদিন মূল অভিযুক্ত উত্তম চক্রবর্তী ছাড়াও জাল রশিদ কাণ্ডে ধৃত আরো 2 জনকে পুলিশ আদালতে পেশ করে। সূত্র মারফত জানা যাচ্ছে, এদিন আদালতে পেশ করার পর সরকারি আইনজীবী অপূর্ব সিনহা ধৃতদের পুনরায় পুলিশি হেফাজতে চাইলে বিচারপতি তা খারিজ করে দেয়। একই সাথে জাল রশিদ কাণ্ডে ধৃতদের সই ফরেনসিক টেস্টের জন্য পাঠানোর ব্যাপারেও বিচারপতি এদিন স্পেশাল আদালতে নির্দেশ দেন। এছাড়া অভিযুক্তদের আরো 3 দিন জেল হেফাজতের নির্দেশ দেন বিচারপতি। আজকে ওরা 3 জনে কোর্টে উঠেছিল। আমাদের মাননীয় যিনি বিচারক ছিলেন, তিনি আজকে ওনাদের 3 জনের পুলিশ থেকে বিপদ চাওয়া হয়েছিল ওদের সিগনেচার ভেরিফিকেশনের জন্য। সেটা 15/1/2025 ওদের সিগনেচার ভেরিফিকেশনের জন্য ডেট রাখা হয়েছে এবং প্রোডাকশনের ডেট রাখা হয়েছে। সেদিনকে ওরা আসবে এবং সিগনেচার ভেরিফিকেশনটা কোর্ট দেখে নেবে। এটা হচ্ছে তার পরবর্তী স্টেজ। পরবর্তী কোন কোর্টে তোলা হয়েছিল? আজকে এটা SCM 1 JM 1 করলেন আজকে বন্ধের দিন পুলিশ ফাইলটা, আর পরের দিন হচ্ছে ভেরিফিকেশনটা হবে সম্ভবত JM 2 কোর্টে। এই 3 জনের তাদের নাম অর্ক প্রভুদার জ্যোতি ঘোষ আর হরি বর্মন আর হচ্ছে উত্তম চক্রবর্তী। কোন কেসে মূলত এটা আপনি কতটা? এটা আমাদের দিনহাটা পৌরসভার যেটা যে ফ্রড যেটা দিয়ে হয়েছিল, যে টাকা পয়সা নিয়ে এবং বিল্ডিংয়ের বিভিন্ন নথি প্ল্যান পাস নিয়ে জালিয়াতি অভিযোগ এসেছে, সেটার সেই